2001 সালে শামসুন্নাহার হলে যে রাতের বেলা পুলিশ ঢুকে যেভাবে নির্যাতন করলো এবং সেখানে সরকারি ছাত্র সংগঠনের ভূমিকা ছিল, তার বিরুদ্ধে কিন্তু যখন হাজার হাজার শিক্ষার্থী নেমে পড়লো, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু টিকতে পারেনি, বাধ্য হয়েছে পদত্যাগ করতে। এবং আমি যেটা বলবো যে ছাত্রদের যদি আন্দোলন থাকে, সংগঠিত অবস্থা থাকে, তাহলে কিন্তু এই সন্ত্রাস বেশি টিকতে পারবে না। এই ধরনের সাধারণ ছাত্রদের আন্দোলনের আসলে মেয়াদকাল খুবই সংক্ষিপ্ত থাকে, ফলে আসলে সামগ্রিক আন্দোলন দানা বাঁধে কিনা এবং এরকম হানাহানি চলতে থাকলে আসলে দেশের তরুণ রাজনীতির ভবিষ্যৎ কি, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা আলোচনা করছিলাম ছাত্রলীগের যেই শাহজালালে এবং চট্টগ্রাম দিনাজপুরের যেই সংঘর্ষগুলি হয়েছে এগুলো নিয়ে এবং ছাত্র রাজনীতির সামগ্রিক বিষয় নিয়ে আমি একটু জানতে চাই যে এরকম হানাহানি যদি চলতে থাকে তার ফলে কি রাজনীতি সম্পর্কে মানুষের আসলে নেতিবাচক ধারণা আরো বাড়ে? না, তা তো একটা বটেই। মানে ধরুন, রাজনীতি তো বাংলাদেশে ইতিবাচক ধারণা তৈরি করতে খুব বেশি সক্ষম হচ্ছে না। রাজনীতি এখন একটা আমরা যেটা বলি রাজনৈতিক ক্ষমতা মানি মেকিং মেশিন। ফলে এখন এইটার ফলে যারা মানি মেক করতে চান তারা রাজনীতির সাথে ভাবে যুক্ত হন, আর যারা মানি মেক করতে রাজনীতি দিয়ে করতে চান না তারা বিপদের সম্মুখীন হন, তারা রাজনীতির শিকারে পরিণত হন। এই জায়গাটা কিন্তু বাংলাদেশের একটা বাস্তবতা। এই বাস্তবতার মধ্যে কিন্তু ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি, শিক্ষাঙ্গনগুলো, এই বাস্তবতার মধ্যে মানে রাজনীতির বিকল্প নাই। হ্যাঁ, এই বাস্তবতার মধ্যে কিন্তু আবারও পিন্টু ভাইয়ের সাথে আমি একমত যে রাজনীতির আসলে কোনো বিকল্প নাই। কেননা আমরা যদি ভাবি যে এটা এমনি এমনি আপনি ঠিক হয়ে যাবে, কিংবা কারো হঠাৎ করে শুভবুদ্ধির উদয় হবে, যেটা নিয়ে অনেকে আলোচনা করেন, এরকম কোনো শুভবুদ্ধির উদয় কোনো কালে হবে না। একটা খারাপ জিনিসকে প্রতিরোধ করতে হয়। প্রতিরোধ করার শক্তিটা যদি ভালো যারা আছেন তারা মনে করেন, তারা যদি নিজেরা গড়ে না তোলেন, আজকে শিক্ষাঙ্গনগুলোতে যদি ছাত্ররা সংগঠিত হয়ে অন্যায়গুলোর প্রতিবাদ না করে এবং সংগঠিত অবস্থাটা তারা যদি স্থায়ী না করে, যদি হঠাৎ করে একদিন 3 দিনের জন্য আন্দোলন করলাম সেটা না, তারা যদি মানে সত্যিকার যারা ছাত্র স্বার্থের পক্ষের ছাত্র সংগঠন তাদের হাতকে শক্তিশালী করে একটা ছাত্র আন্দোলনের জন্ম না দেন, তাহলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে কোনো গুণগত পরিবর্তন আমরা আনতে পারবো না। আজকে ধরুন সুযোগ সুবিধা ব্যাপক বিস্তৃত হয়েছে। এখন ছাত্র সংগঠন করলে কিরকম সুবিধা পাওয়া যায়, কিছুদিন আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এস.টি. ইমাম তিনি নিজে এটা খোলাসা করেছেন। কিন্তু এই ধরনের সুবিধার মানে বিস্তৃতির ফলে যেটা হয়েছে যে সবাই সুবিধাটা খুঁজতে চাইছে, এটা তো একটা লোভও তো। কিন্তু এইটাকে অতিক্রম করে আজকে সামগ্রিকভাবে যদি শিক্ষাঙ্গনগুলোতে সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রগতিশীল সংগঠনগুলোর শক্তি বৃদ্ধি না পায়, বাংলাদেশে কিন্তু শিক্ষাঙ্গনের কোনো অবস্থা বদলানোর সুযোগ। জাহিদুল হাসান পিন্টু, এই ছাত্রলীগের এই দলীয় কোন্দলের যে খবরটি সেটার নিচে একজনে কমেন্ট করেছে, প্রধানমন্ত্রী আপনি কঠোর হন, সময় থাকতে কঠোর হন। প্রধানমন্ত্রী আসলে কি করণীয় আছে এই ছাত্রলীগের বিষয়ে? মন্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। এই কারণে যে আপনার এই ইস্যুটা এখন আপনার এই যে কোথায় একটা হেডিং দেখলাম আপনার 6 বছরে 35 হত্যা, হ্যাঁ, এখন ধরেন 30, 35 বা 40 সংখ্যা যাই হোক, আপনার সরকারকে কঠোর হওয়া ছাড়া বিকল্প নাই। আর সরকার বলতে বাংলাদেশে এই 91 থেকে আমি বলি সরকার বলতে কঠোর হওয়া বলতে আসলে কি বোঝায়? কঠোর হওয়া মানে আপনার ছাত্রলীগের কে ডেকে না শুধু মনিটর পর্যন্ত করা। স্থানীয় আপনার ছাত্রলীগের উপরে যুবলীগ আছে, আপনার আওয়ামী লীগ আছে, তারপরে আপনার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিতে হবে ছাত্রলীগের নামে কোনো রকমের চাঁদাবাজি বা সন্ত্রাসী বা কোনো ঘটনা ঘটবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, প্রথমত হলো সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, বহিষ্কার বা যে মাত্রায় নেওয়া হোক। দ্বিতীয় আপনার তাকে আইনের হাতে তুলে দিতে হবে। এই কাজটা নিজেদেরই করতে হবে আপনার, কারণ পুলিশ বা আপনার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে ধরে রাখা যায় না বা ধরতে চায় না, কারণ তারা ধরে বিপদে পড়তে চায় না। এই কারণে ওই অবস্থায় নিয়ে যেতে হবে, তুমি সন্ত্রাস করবা, সন্ত্রাসীর জন্য দায়ী তুমি, তোমাকে আমি আইনের হাতে তুলে দেব। এই কঠিন অবস্থায় না গেলে এর জন্য আপনার এই ছাত্রলীগের তো বদনাম হবে না, বদনামটা হবে আপনার আওয়ামী লীগের। আওয়ামী লীগের বদনাম হওয়া মানে আপনার সরকারের সমস্যা হওয়া। সরকারের নিজের স্বার্থেই, দলের স্বার্থে, তার সংগঠনকে বিস্তৃতি করার স্বার্থে বা নতুন কর্মী সংগ্রহের স্বার্থে এই আওয়ামী লীগকে এই দায়িত্বটা নিতে হবে। আমরা হয়তো আবারও শুভ বুদ্ধির উদয় হোক এই আশা করলেন, সরকারের এবং আওয়ামী লীগের এই শুভ বুদ্ধির উদয় হোক, মানুষ নিশ্চয়ই সেটা প্রত্যাশা করে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।
ধন্যবাদ।